যখন শুনছে মসজিদের মাইকের আজান, ওই চোর ব্যক্তির মনের ভিতরে ডাক দিয়া দিছে, আমার বক্তা সাহেব আমাকে বলে দিয়েছে, এই মসজিদের ইমাম সাহেব বলে দিয়েছে, আমি যেখানে থাকি না কেন আজান দিয়া নামাজ পড়ার জন্য চেয়ারম্যান সাহেবের ফাঁকঘরের ভিতরে বস্তাটাকে রাইখাই ওই জায়গায় আজান দেওয়া শুরু হয়ে গেছে। দৌড়ে চেয়ারম্যান সাহেবের স্ত্রী উঠছে, স্ত্রী উইটা তার স্বামীকে ডাকতেছে, ও চেয়ারম্যান সাহেব, এতদিন শুনছি মসজিদের মাইকে আজান দেয়, আমাদের এলাকার মসজিদের মাইকে আজান দেয়, আজকে দেখতেছি আমাদের ফাঁকঘরের ভিতরে আজান, কে আসছে কে আসছে, তাড়াতাড়ি কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দিরা, নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বান্দাকে হেফাজত করে। বান্দা যখন 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে যায়, কোন বান্দা যদি খারাপ কাজ করে, তারপর ওই বান্দাকে আল্লাহ তাআলা এই নামাজের মাধ্যমে বান্দাকে হেফাজত করে। বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, আপনার অন্তরটা শান্তি হয়ে যাবে। আর যখন নাকি কোনো বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওই বান্দার পুরা দেহটা শান্তিতে আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। এর নবীর উম্মতের দল, দৃষ্টান্ত দিয়ে বুঝাই যায়, আপনাদের এলাকার মধ্যে একটা বড় স্কুল, ওই স্কুলের মাঠের মধ্যে হঠাৎ একটা মাহফিল হচ্ছে। মাহফিলের মধ্যে বক্তা সাহেব বয়ান করতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বান্দাকে হেফাজত করে, ফাহিশা কাজ থেকে হেফাজত করে। এর নবীর উম্মতের দল, দৃষ্টান্ত দিয়া বুঝায় যায়, আপনার এলাকার মধ্যে একজন কুখ্যাত চোর আছে। ওই কুখ্যাত চোর, চোরের কাজ হচ্ছে সব সময় চুরি করা, আল্লাহর গোলামি বাদ দিয়ে আল্লাহ তাআলার নাফরমানি করা, মানুষের খুন খারাপি করা, মানুষের টাকা পয়সা আত্মসাৎ করা। হঠাৎ করে যখন আপনার গ্রামের মধ্যে, আপনার থানার মধ্যে, ওই স্কুলের মাঠে বয়ান চলতেছে, একদিন হঠাৎ করে ওই চোর চুরি করার জন্য বের হয়ে গেছে, আর রাস্তার পাশে দেখতেছে স্কুলের মাঠের মধ্যে বয়ান চলছে। মনের মধ্যে ডাক দিয়া দিছে, দেখি এই স্কুলের মাঠের মধ্যে বয়ান চলতেছে, বক্তারা কি বলে? বক্তারা তো আমাদের বিরুদ্ধী বলে, বক্তারা তো আমাদের বিরুদ্ধী বলে, সব সময় আমাদের বিরুদ্ধে বলে, আমরা চুরি করি, আমরা ডাকাতি করি। আজকে দেখি এই বক্তা কি বলে। ওই বক্তা সাহেবের বয়ান শোনার জন্য চলে গেছে। চলে যাওয়ার পরে হঠাৎ করে যখন ওই মাঠের মাঝখানের মধ্যে ঢুকে পড়েছে, মানুষগুলা কানাঘুষা করে। দেখবেন আপনার এলাকার মধ্যে যখন কোন ব্যক্তি চুরি করে, খুন খারাপি করে, খারাপ মানুষ এটা জানে, তখন দেখবেন মানুষ একটু কানাঘুষা করে। তখন ওই চোর ব্যক্তি মাঠের মাঝখানে যখন নাকি ঢুকছে, তখন মানুষ ফাঁসের থেকে কানাঘুষা করতেছে, চোর আসছে, চোর আসছে, পকেট সাবধান, পকেট সাবধান। মানুষ যখন কানাঘুষা করতেছে, ওই চোর ওদিকে আর দৃষ্টি দেয় নাই, মাঠের মাঝখানে বসে গেছে বয়ান শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে ফেরেশতারা, তোমরা রেডি থাকো, তোমরা প্রস্তুত থাকো, চোর ব্যক্তি আসছে, এখনই আমি তাকে হেদায়েতের রাস্তাটা খুলে দেব, আমি এখনই তার উপরে রহমত জারি করে দিব। তোমরা চতুর্দিকে বেষ্টন করে নাও, তোমরা চোর ব্যক্তির চতুর্দিকে বসে যাও।
আমি তাকে হেদায়েত দান করব, তার উপরে রহমত নাজিল করব। ওইদিকে বক্তা সাহেব ওয়াজ করতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে হেফাজত করে বান্দাকে, সমস্ত খারাপ কাজগুলোর থেকে হেফাজত করে। এই বান্দা যখন নাকি নামাজি হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত খারাপ কাজগুলোর থেকে এই বান্দাকে হেফাজত করবে। এক পর্যায়ে মাহফিল শেষ, বক্তা সাহেব যখন নাকি বয়ান শেষ করে মুনাজাত করে দিয়েছেন, ওই ব্যক্তি দৌড়ে বক্তা সাহেবের কাছে গেছে, ও বক্তা সাহেব, আপনি যেই সুন্দর বয়ান করেছেন, আপনি কোরআন কারীমের কথা শুনাইছেন, রসুলের বাণীর কথা শুনাইছেন, আমার তো কি অবস্থা হবে? মরার পরে আমার কোন অবস্থা হবে? আমি তো চুরি করি, আমি তো ডাকাতি করি, আমি তো খুন খারাপি করি, আমার মরার পরে কি অবস্থা হবে? আপনি আমাকে একটু বলে দেন। বক্তা সাহেব ডাক দিয়ে বলতেছে, ও ভাই, তুমি এক নম্বরে তোমার চুরি ছেড়ে দিতে হবে, আর নতায় তোমার কোনো ফোনতা নাই। চোর ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ও বক্তা সাহেব, আমার তো পেশা হচ্ছে চুরি করা, চুরি ছাড়া আমি খাবো কি? বক্তা সাহেব ওই ব্যক্তিকে অর্ডার দিয়ে দিয়েছেন, তুমি চুরি করবা এবং তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে আজান দিয়ে আদায় করবা। বলেন সুবহানাল্লাহ। বক্তা সাহেব যখন এই কথা বলে দিয়েছেন, ওই চোর ব্যক্তি এখন যেথায় যায় না কেন 5 ওয়াক্ত আজান দেওয়ার সময় অনুযায়ী নামাজগুলো আদায় করে। হঠাৎ করে একদিন এলাকার চেয়ারম্যান সাহেব নিজের স্থান থেকে ঘরটাকে ভেঙে অন্য স্থানে নতুন একটা ঘর করছে। নতুন ঘর করার পরে ওই ঘরের ভিতরে তার স্ত্রীকে নিয়ে ঘুমাইছে। সবে মাত্র নতুন ঘরের মধ্যে কোনো মাল সামানা ঢুকায় নাই, শুধুমাত্র ফাঁক ঘরের ভিতরে ডেক্সি ফাতুলগুলা ঢুকাইছে। রাত্রে চেয়ারম্যান সাহেবের স্ত্রী নিয়ে ঘুমাইছে। ওই চোর ব্যক্তি রাত্রবেলা চুরি করার জন্য বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর হঠাৎ করে চেয়ারম্যান সাহেবের নতুন ঘরের ভিতরে ঢুকছে। পুরা রাত্র তালাশ করছে, কোনো কিছু পাওয়া যায় না। শেষ রাত্রের মুহূর্তের মধ্যে ফাঁক ঘরের ভিতরে যায়, ডুইকা দেখতেছে ডেক্সি বাতিলগুলা, আর মনে মনে চিন্তা করতেছে, আরে আমি এত কষ্ট করে আসছি, আমার কষ্টটা কি বিতা যাবে? না না, আমি বিতা যাইতে দিব না। এই ডেক্সি ফাতিলগুলো হইলো নিয়ে যায়, এই ডেক্সি ফাতিলগুলো নিয়ে বাজারে নিয়ে বিক্রি করব, কয়টা টাকা পাওয়া যাবে? এক পর্যায়ে বস্তার ভিতরে সব ডেক্সি ফাতিলগুলা বললো, সব ডেক্সি ফাতিলগুলা বড়া শেষ, বস্তাটার মুখটা বাঁধতেছে। এমত অবস্থায় এলাকার মসজিদ থেকে আজান দিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই চোর ব্যক্তির যখন শুনছে মসজিদের মাইকের আজান, ওই চোর ব্যক্তির মনের ভিতরে ডাক দিয়া দিছে, আমার বক্তা সাহেব আমাকে বলে দিয়েছে, এই মসজিদের ইমাম সাহেব বলে দিয়েছে, আমি যেখানে থাকি না কেন আজান দিয়া নামাজ পড়ার জন্য চেয়ারম্যান সাহেবের ফাঁক ঘরের ভিতরে বস্তাটাকে রাইখাই, ওই জায়গায় আজান দেওয়া শুরু হয়ে গেছে। দৌড়ে চেয়ারম্যান সাহেবের স্ত্রী উঠছে। স্ত্রী ওইটা তার স্বামীকে ডাকতেছে, ও চেয়ারম্যান সাহেব, এতদিন শুনছি মসজিদের মাইকে আজান দেয়, আমাদের এলাকার মসজিদের মাইকে আজান দেয়, আজকে দেখতেছি আমাদের ফাঁক ঘরের ভিতরে আজান, কে আসছে, তাড়াতাড়ি ওঠো। চেয়ারম্যান সাহেব তার সিট ছাইরা ঘুমটাকে ছেড়ে দিয়ে তাড়াতাড়ি উঠছে। ওঠার পরে দেখতেছে এলাকার চোর ব্যক্তি আজান দিতেছে। যখন আজান এক পর্যায়ে শেষ হয়ে গেছে, আজান শেষ হয়ে যাওয়ার পর ওই চোর ব্যক্তিকে ধরছে, ধরার পরে জিজ্ঞাসা করতেছে, কিরে তুই আমাদের ঘরের মধ্যে আজান দেও কেন? আবার দেখতেছে সামনে বস্তার মধ্যে মাল সামানা গুলা, ডেক্সি বাতিল গুলা ভর্তি করছে। করার পরে দেখতেছে আবার আজান দিতেছে। চোর ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করছে, চোর ব্যক্তি বলতেছে, চেয়ারম্যান সাহেব, চলেন দুইজনে উজু করে আগে সালাত আদায় করি,
ফজরের নামাজটা আদায় করি। নামাজ আদায় করার পর আমার যত শাস্তি হয় আমি মেনে নিব। আমি দুইজনে মিলে জামাতের নামাজটা আদায় করি। চেয়ারম্যান সাহেব বলতেছে ঠিক আছে। দুজনে উজু করে নিল। চোর ব্যক্তি, চেয়ারম্যান ব্যক্তি উজু করে নিল। উজু করার পর দুইজনে সালাত আদায় করলো। ফজরের সালাত আদায় করার পর তাকে জিজ্ঞাসা করতেছে, কিরে ভাই, তুমি চুরি করার জন্য আসছো ঠিক, তুমি চুরি করা আসার পরে আবার আমার ঘরের ভিতরে দাঁড়ায় আজান দিতেছ। চোর ব্যক্তি ডাক দিয়া বলতেছে, ও চেয়ারম্যান সাহেব, ঘটনা শুনে নেন। আমি সেদিন মাহফিলের মধ্যে গেছি। মাহফিলের মধ্যে যাওয়ার পরে বক্তা সাহেব ওয়াজ করেছে, কোরআনুল কারীমের আয়াত দিয়ে ওয়াজ করেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বান্দাকে হেফাজত করে, ফাহিশা কাজ থেকে হেফাজত করে। এই জন্য বক্তার কথা অনুযায়ী আজকে আপনার ঘরের ভিতরে দেখতেছি ফজরে আজান দিয়েছে এলাকার মসজিদের মাইক থেকে। এই জন্য আমি আপনার ঘরের ভিতরে দাঁড়াইয়া ফজরে আজান দিলাম। আজকে আপনি সহ ফজরের নামাজটা আদায় করলাম। চেয়ারম্যান সাহেব ডাক দিয়া বলতেছে, ও ভাই, তুমি চোর হইয়া পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করো। আজকে আমি এলাকার চেয়ারম্যান মেম্বার হইয়া, আমি এলাকার ক্ষমতাসীন হইয়া আমি সালাত আদায় করি না, আল্লাহর হুকুম আদায় করি না। না না, তোমাকে কোনো শাস্তি দিব না। আজকে আমার পকেট থেকে তোমাকে অনেকগুলা টাকা দিতেছি। এই টাকা নিয়ে তুমি ব্যবসা করবা আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। আজ থেকে তুমি ওয়াদা করো আর কখনো চুরি করব না। ওই চোর ব্যক্তি যখন নাকি টাকা পেয়েছে, টাকা পাওয়ার পরে তার চুরিটাকে ছেড়ে দিয়েছে আর পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে গেছে। ওই চোর ব্যক্তির নামাজ দেখা চেয়ারম্যান সাহেব নামাজি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা হয়ে যান, আপনাকে আল্লাহ তাআলা সমস্ত খারাপি কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আপনি যদি যতই বড় অন্যায় কাজের ভিতরে থাকেন, পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের রাস্তা দেখাই দিবে। আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। এর নবীর উম্মতের দল, কোন ব্যক্তি নামাজ ছাড়া জান্নাতে যাইতে পারবে না। যে যত বড় নামাজের প্রতি যত্নবান হয়েছে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে সম্মানিত করেছেন, আর কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে।